নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি সবার প্রিয় চকলেট কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই ক্রিসমাস। অনেকে অনেকভাবে কেক বানিয়ে থাকেন ক্রিসমাস উপলক্ষে। আমি চকলেট কেক বানাতে যে পরিমাপ দেখিয়ে দেবো, সেই পরিমাপে যত খুশি বড় কেক বানাতে চান না কেন, কেক বানিয়ে নিতে পারবেন। এটি বানানো খুব সহজ, আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, আর স্পঞ্জি জালিদার হয়েছে। দেখুন, নরম তুলতুলে চকলেট কেকগুলো বানাতে মাত্র 1 কাপ ময়দা ব্যবহার করেছি। এই কেকগুলো কীভাবে তৈরি করলাম দেখতে হলে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিও দেখে নিন। প্রথমে আমি এখানে একটা কাপে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে কাপের পরিমাপ করে সব জিনিসগুলো নিয়ে নেব। আপনারাও কাপে পরিমাপ করলে নিলে সব জিনিস কাপেই নেবেন, আর বাটিতে করলে বাটিতেই নেবেন। আমি এই চিনিটা গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে শিলে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি। চিনিটা বেশ সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এই চিনি গুঁড়োটা আমি একটা বড় পাত্রে নিয়ে নেব। চিনি গুঁড়োটার সাথে দিয়ে দেবো একটা ডিম। ডিম আর চিনি গুঁড়োটা একসাথে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর একটা হোয়াইট ভাব আসছে। এই পজিশন আসতে গেলে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে। হ্যান্ড উইক্স দিয়ে একইভাবে আপনাকে ঘুরিয়ে যেতে হবে। যত ভালোভাবে আপনারা ফেটে নেবেন, তত কেকটা স্পঞ্জি হবে। দেখুন, অনেকটাই আমি হ্যান্ড উইক্স দিয়ে হোয়াইট ভাব তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো যে কাপে চিনি নিয়েছিলাম সেই কাপে পরিমাপ করে 1/4 কাপ হোয়াইট তেল। এখানে কোনো গন্ধযুক্ত তেল দেবেন না, তাহলে কেকটা গন্ধ হয়ে যাবে। তেলটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ডিম, তেল আর চিনি একসাথে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আপনারা যদি পরিমাপটা ঠিক রেখে আমি যেভাবে একের পর এক জিনিস দিয়ে তৈরি করছি কেকটা, আপনারা যদি বাড়িতে একবার তৈরি করে খান, তাহলে আর আপনারা দোকানে কেক কিনে খাবেন না। সবাই বলবে আপনাকে বারবার বানাতে বাড়িতে। দেখুন, বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নেওয়ার ফলে কতটা সাদা হয়েছে। এবার দিয়ে দেবো ছাঁকনিতে 1 কাপ ময়দা। আমি যে কাপে পরিমাপ করে নিয়েছিলাম সেই কাপে পরিমাপ করে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নেব 2 চামচ কোকো পাউডার। তার সাথে নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার। অল্প একটু নেব খাবার সোডা বা বেকিং সোডা। চাইলে আপনারা ইস্ট ব্যবহার করে নিতে পারেন। এগুলো সব চালনি দিয়ে চেলে নেব। যদি এগুলো চালনি দিয়ে চেলে নেওয়া হয়, তাহলে কেক তৈরি করার সময় কোনো এগুলো লাম্পস থাকবে না, একসাথে সবগুলো ভালোভাবে মিশে যাবে। আর যদি গরুর ময়দায় কোনো পোকামাকড় থেকে থাকে, সেগুলো চালনি দিয়ে আটকে যাবে। দেখুন, আমি চেলে নিয়েছি এগুলো। এবার এগুলো হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। কেকের স্বাদ বাড়াতে দিয়ে দিলাম অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে বেশ ভালোই লাগে, স্বাদটা অটোমেটিক বেড়ে যায়। এবার সব হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, যতটা মেশানো যায় ততটা আমি বাটারটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে দেবো, আর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে বাটারটা রেডি করে নেব। একসাথে দুধটা দেবেন না, তাহলে পাতলা হয়ে গেলে তখন কেকের বাটারটা খারাপ হয়ে যাবে। নতুন বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, আমার হাফ কাপের মতো দুধ লেগে গেল। বাটারটা একটু মোটা আছে, এটা দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে বাটারটা। আমি একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, কেকের ফ্লেভারটা ভালো হবে। আপনারা চাইলেও এলাচ গুঁড়ো দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ব্যাটারটা 2 মিনিটের মতো ভালো করে ফেটে নেব। মিনিট 2 পরে দেখুন ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। এবার আমি কেকের বাটিগুলো রেডি করে নেব। আমি বাটিতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। হাত দিয়ে চারিদিকে বুলিয়ে দিলাম। তারপর একটু ময়দা দিয়ে দেবো। চাইলে আপনারা ব্রাশ বা টিস্যু পেপার ইউজ করতে পারেন তেলটা বোলানোর জন্য। এভাবে ময়দাটা চারিদিকে বুলিয়ে নেব, যাতে কেকটা বাটিতে সহজেই না লেগে যায় আর ডিমোল্ড করা যায় কেকটা। তাছাড়া বাটার পেপার দেওয়া অসুবিধে আছে এর চেয়ে। এইভাবে যদি আপনারা ময়দা দিয়ে তৈরি করেন, তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে। বাটিগুলো কেক তৈরি করার জন্য আমি রেডি করে নিয়েছি। এবার চকলেট কেকের ব্যাটারটা দিয়ে দেবো বাটিতে। সমান পরিমাণেভাবে 4টে বাটিতে ডাবল করে তুলে তুলে আমি দিয়ে দেবো। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে চকলেট কেক বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
4টে বাটিতে আমি বাটার দিয়ে নিয়েছি। এবার ট্যাপ করে নেবো যাতে ভেতরে বাবলস না থাকে। বাবলস থাকলে কেকটা ভালো হবে না। গ্যাসে কড়াই আমি 5 মিনিট আগে চাপিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে কেকটা তৈরি করে নেব। এটা প্রিহিট করে নিয়েছি। আমি থালা দিয়েছি, থালার নিচে একটা স্ট্যান্ড দিয়েছি। এখানে কোনো আমি বালি বা নুন দিইনি, কড়াইটা যেহেতু আমার মোটা আছে। থালাটা আমি উপরে দিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। তারপর আমি কেকের বাটিগুলো দিয়ে দেবো। কেকের প্রত্যেকটা বাটি আমি হাফ বাটি করে দিয়েছি। দেখুন, ভর্তি ভর্তি দিলে কেকের বাটাটা ব্রেক করার সময় পড়ে যাবে, সেই জন্যে আমি ভর্তি ভর্তি দিইনি। দেখুন, আমার 4টে বাটি দেওয়া হয়ে গেছে। এবার আমি 45 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে ব্রেক করে নেব। 45 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 45 মিনিট পর আমি ফিরে এলাম। কত সুন্দর কেকগুলো তৈরি হয়েছে, পুরো বাটি ভরে গিয়েছে, দেখতে বেশ সুন্দর হয়েছে। কেকের গন্ধ উঠেছে বেশ সুন্দর। আমি একটা স্যাটেস্টিক দিয়ে চেক করে নিচ্ছি কেকগুলো তৈরি হয়েছে কিনা। দেখুন, কেকের মধ্যে কাঠিটা দিয়ে আবার বের করে নিলাম, কেক লেগে যাচ্ছে না। এ থেকে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে। যদি কেকটা না তৈরি হতো তাহলে কাঠিটা গায়ে কেকটা লেগে যেত। আপনারাও এইভাবে চেক করে নেবেন। এবার আমি গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কেকটা ঠান্ডা হয়ে যাবে আর কেকটা ওপরটাও খুব সুন্দর দেখতে লাগবে। 10 মিনিট পর ফিরে এলাম। কেকটা আমি কড়াই থেকে বের করে নিলাম। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি এগুলো বাটি থেকে বের করে নেব। একটা বাটির কেক নিয়ে প্রথমে সাইডগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে যদি সাইডগুলো ছাড়িয়ে নেয় তাহলে কেকটা সহজে ভেঙে যাবে না। সাইডগুলো আপনারা এইভাবে ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেবেন, তারপর কেকটা ডিমোল্ড করবেন। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে, একেবারে বাটিতে লেগে যায়নি। কত সফট স্পঞ্জি আর জালিদার হয়েছে। কালারটা দেখতেও বেশ সুন্দর হয়েছে, দেখলে লোভ লাগবে খেতে। এভাবে আমি প্রত্যেকটা কেক ডিমোল্ড করে নেব। দেখুন, আমি আরেকটা কেক ডিমোল্ড করে দেখিয়ে দিলাম। এই কেকটাও বেশ সুন্দর হয়েছে, বাটি থেকে বেশ সুন্দরভাবে বেরিয়ে গেছে। চকোলেট কেক দেখে বাচ্চা থেকে বড় সবাই তো পছন্দ করবে। এর সাথে আরও অ্যাট্রাকটিভ করার জন্য দিয়ে দিলাম কতগুলো কালারফুল চকলেট। ছোট ছোট চকলেট দেখতে বেশ সুন্দর লাগবে। চকলেট দিয়ে ডেকোরেট করলাম। দেখুন কত সুন্দর হয়েছে চকলেট কেক। বন্ধুরা, আমি একটা কেক কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জে জালিদার হয়েছে। বেশি কিছু উপকরণ দিয়ে তৈরি হয়নি কেকগুলো। আর সবচেয়ে বড় কথা, 1 কাপ ময়দা দিয়ে 4টি বড় বাটি কেক তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর বড় বড় বাটি কেক তৈরি হয়েছে। এইভাবে চকলেট কেক বানালে প্লেটে থাকবে না, এক নিমেষে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকের কেকের রেসিপি যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা এইভাবে যখন খুশি কেক বানান আর মজা করে খান। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি সমস্ত কিছু ভালো করে বোঝাতে পেরেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।